নমস্কার সকলকে, আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে যে শনিবার, এখন বাজে 10:30। উঠেছি 9:30 সময় করে। গলা শুনেই বুঝতে পারছেন যে একদম শরীরটা খারাপ, ভীষণ সর্দি করে গেছে, গলা ধরে গেছে, ভাল লাগছে না। গাড়ি যাচ্ছে তো আওয়াজ। তো আমি এখন যাচ্ছি পয়সা নিয়ে দুধ কিনতে। কালকে পরোটা করেছিলাম, পরোটা আছে। কি গাড়ির আওয়াজ! তো কালকে পরোটা করেছিলাম, পরোটা আছে। চা করব, চা দিয়ে খাবো। অনেক দিন চা খাই না, সেই কাকু কাকিমা যখন এসেছিল তখন চা খেয়েছিলাম। একার জন্য চা বানানো হয়নি, তো আজকে মন করছে চা খেতে। তো এখন যাচ্ছি দুধ কিনতে। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। এই সামনেই দুধের দোকান, আপনারা তো জানেন, আগেও আপনাদেরকে নিয়ে গেছি। তবে আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে একটুখানি লজ্জা পাচ্ছিলাম, তাই ফোনটা এদিক ওদিক হয়ে যাচ্ছিল। দুধ কেনা হয়ে গেছে, এবার রুমে যাব। নেওয়া হয়ে গেছে দুধ, সামনেই দোকান, জাস্ট গেলাম আর এলাম। দুধের প্যাকেট নিয়ে এবার চাটা বসিয়ে দিই, তারপরে পরে কাজ করবো। ভালো লাগছে না, চোখ মুখ ফুলে গেছে পুরো একদম। এই যে এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আবার প্রেশার কুকারটা বসিয়ে দেবো, কারণ আমার কাছে চা করার বাসন নেই, প্রেশার কুকারেই চা করি। কোথাও রেখেছি গেলে না পাচ্ছি না, হাতে করেই কেটে নিয়েছি। পড়ে গেল নিচে। একটুখানি দুধ আবার পড়ে গেল দেখাতে গিয়ে। যে কি রান্না করবো ভাবছি, ভীষণ বিরক্ত। প্রত্যেকদিন কি রান্না করবো, তার জন্য ভেবে আলাম। এই যে দুধটা একটু গরম হোক, ফুটে যাক, তারপরে চা পাতা দেবো। আমার পরোটা খেয়েছি, অর্ধেকটা রয়েছে। আমার আলু ভাজা, আলু করলা ভাজা। চাটাকে একটু স্লো ফ্লেমে ফুটতে দিয়েছি, যাতে সুন্দর টেস্ট হয় চায়ের। এখানে আমি চা খেয়েছিলাম ঘুরতে গিয়ে, মানে ওরা সারাদিন ওই চাটাকে ফুটিয়েই যায়, আর চায়ের কি অমৃত স্বাদ। এই যে আমার চা রেডি, গ্লাসে নিয়ে নিয়েছি, আর আলু ভাজা পরোটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিই। চলুন ঝটপট খেয়ে নিই। খেয়ে আমার ওষুধ আছে সকালে, ওষুধটা খেতে হবে। ওষুধ খেয়ে আমার জীবন শেষ, আমার পুরো শরীরটা মনে হয় ওষুধ দিয়েই তৈরি। যত না খাবার খাই তার থেকে বেশি ওষুধ খাই। হ্যাঁ, এই যে আমার পুজো করা কমপ্লিট। এত ঠান্ডা লাগছে আমার, কি বলবো। গলাটা তো গ্যাসে বসে, তারপরে স্নান করেছি বলতে শুধু গা হাতটা ভিজিয়েছি, আর
মাথা ভেজাই না, এসব চুলটা বিনুনি করা। যাই হোক, আর এত ঠান্ডা লাগছে, এই যে উপরে জ্যাকেটটা পরে নিয়েছি, পায়ে আমি মোজা পরে নিয়েছি, পুরো কাঁপছি ঠকঠক করে, চোখগুলো আমার পুরো জ্বলছে, গাটা এত গরম। প্যারাসিটামল খাবো যে এত ওষুধ খাচ্ছে, আর প্যারাসিটামল খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এখন জামাগুলো গুছোচ্ছি, জামাগুলো গুছিয়ে নিই, ভাত করবো। 1টা বেজে গেছে, রান্না করতে হবে। সব দিকেই জ্বালা। আজকে সেই আমার দিদা মারা গেছিল, আজকে দিদার কাজ, শ্রাদ্ধ। মাকে ফোন করছি, মাও ফোন তুলছে না, তো বুঝতেই পারছে না যে কাজ হয়ে গেছে নাকি হয় না, কে জানে, কাঁদছে নাকি কে জানে। সত্যি মা জিনিসটা এমন, যারা হারায় সেই বোঝে। যেদিন মারা গিয়েছিল সেদিন আমাকে ভিডিও কল করেছিল মাসি, আমি তো দেখে কান্না পেয়ে যাচ্ছিল, এত কাঁদছিলাম। আমি কি বলবো যে দিদাকে কি আমরা কি দেখেছিলাম, আর দিদা কি হয়ে গেছে, বয়স হয়েছে তো, আর কিচ্ছু নেই, শরীরটা কিচ্ছু নেই, শুধু হাড়গুলোর ওপর যেন মনে হচ্ছে চামড়াটা লাগানো আছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আমি যে দিদাকে দেখে অভ্যস্ত, আর কতদিন দেখেও নি, 3 বছর প্রায়, তো চিনতেই পারিনি আমি, সেরকম হয়ে গেছে, পুরো খেতে পারতো না, অনেক সমস্যা, বয়স হলে যা হয়। চলুন, জামাগুলো গুছানো হয়ে গেছে আমার, এবার ওগুলোকে ব্যাগে ভরে দিই। আমার সব জামা গোছানো কমপ্লিট। আমার সব থেকে বিরক্তের কাজ হচ্ছে এইটা, এই যে জামা কাপড় বের করো, আবার ঢোকাও, আলমারি হলে খুললাম ঢুকিয়ে দিলাম, আর একে ব্যাগ থেকে নামাও, আবার বার করো, সে অনেক ঝামেলা, আবার ব্যাগ চাপিয়ে রাখো। এতে আমার টোনার আছে নাকি খুঁজছিলাম, দেখছি আছে একটা, অর্ডার করতে হবে। এই যে আজকে আমার এতটাই শরীরটা ভালো নয় যে আমি কিছু খেতেও মন করছে না, এই যে সব একসাথে দিয়ে দিয়েছি ডালের মধ্যে, এই দিয়ে একটা সবজি ডাল বানিয়ে নেব, নিয়ে একটুখানি বেগুনি ভেজে নেব, ভাত খেয়ে নেবো তা দিয়ে, তাই ভাত খেতে পারবো কি জানি না। এই যে আমার ভাত, একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর এই যে ডালটার মধ্যে বিট দিয়েছি, এই জন্য ডালের কালার একদম টকটকে লাল হয়ে গেছে, আর বেগুনি ভেজে নিয়েছি, ওই কম তেল একটুখানি জাস্ট সেঁকে নেওয়া বেগুনিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এই যে ওষুধটা আমার জীবনে আজ থেকে শুরু হলো, এরপর জানি না কতদিন পর্যন্ত এই ওষুধটা আমাকে খেয়ে যেতে হবে, ডক্টর দিয়েছেন তো খেতে হবেই। কালকে সেই দুপুরবেলা এই সময় থেকে এই সময় ভিডিও করেছিলাম, ওষুধ খেলাম, এই যে এই ওষুধটা কালকে খেলাম, খেয়ে সেই লাস্ট ভিডিও, তারপর থেকে মানে শরীরটা এত খারাপ করে গেছে আমার, আমি কথাও বলতে পারছি না, ভীষণ পরিমাণে হাঁপাচ্ছি, শ্বাসকষ্ট ভীষণ হচ্ছিল, আর নাক পুরো জাম হয়ে গেছে, বুকের ভেতরটা এরকম হচ্ছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তারপর আর ভিডিও বানানো হয়নি। আর আজকে এই যে দুপুরবেলা, এখন 3টে বাজে, ভাত খেয়ে বসে আছি ওষুধ খেয়ে, তো বড় এখন ফোন করলো যে আজকে সানডে মার্কেট নিয়ে যাবে, মার্কেট করতে, তো আমি তো খুব খুশি, আজকে বাইরে যাব মার্কেট, তো বললো এখন কী কী লাগবে সেগুলো লিখে রাখো, তারপর একটু শোবো, নাকে ওষুধ দেবো, আর শুয়ে সব লিস্টগুলো করে ফেলি, তারপরে বিকেলবেলা যাব, আপনাদেরকে নিয়ে যাব, চলুন না আপনারাও ঘুরে আসবেন আমার সাথে।
দেখলেন কি ভিড় ছিল বাজারে আর কি আওয়াজ ছিল। আজকে আমি ওই জন্য কোনো আওয়াজ কাটিনি, যাতে আপনারাও শুনতে পান যে মার্কেটে কি ভীষণ আওয়াজ হয়। জানেন একজনের ফোন চুরি হয়ে গেছিলো, আমাকে বলছে তোমার ফোনটা সামলে রাখো। আমি বলছি নিয়ে নাও, তোমার পকেটে রেখে দাও। বাজার করা হয়ে গেছে, আর বাড়ির দিকে রাস্তা ধরেছি, এসেই গেছি আর খানিকক্ষণ। এই যে সব বাজার বার করে দিয়েছে ব্যাগ থেকে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। রাঙালু, বিট, গাজর, আলু, ফল, শাক, আমলকি, অনেক কিছু, মাছ। এখানে মূলো শাক ছিল, মূলো শাক এই যে ভেজে এখন গরম গরম দুজনে খাচ্ছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি।